আমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল 19 জুলাই 1969 সালে। তো আজকের দিনে প্রায় 56 বছর হয়ে গেছে। এই ঠিক এরকম সময় একটা বড় প্রচেষ্টা চলছে যে ব্যাংকগুলোকে আবার প্রাইভেটাইজেশনে ছেড়ে দেওয়া। আমরা এর প্রতিবাদ জানিয়ে এবং সঙ্গে এই আজকের দিনটা উদযাপন করছি। যেহেতু আমাদের 19 জুলাই ওয়ার্কিং ডে, সেহেতু আমরা সেদিন কোনো প্রোগ্রাম করতে পারিনি এখানে। তো আজকে ছুটির দিনে আমরা সেই জন্য সব কর্মচারীরা, আমাদের ব্যাংক কর্মচারীরা এবং আমাদের সঙ্গে আছেন ব্যাংকের বিভিন্ন গ্রাহক, ব্যাংকের বিভিন্ন অফিসার্স এবং আরো অনেকেই, সবাই মিলে আমরা আজকে রক্তদান করে কতজন রক্তদাতাকে লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা কাজ করছেন আজকে? আমরা 50 জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। আমরা দুটো হসপিটাল, সাধারণত ভূষণ হসপিটাল এবং হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে ব্লাড দিচ্ছি। এই যে আপনারা বলছেন প্রাইভেটাইজেশনের বিপক্ষে যে লড়াইটা আপনারা লড়ছেন গোটা ভারতবর্ষের নিরিখে, অন্যান্য ব্যাংক এমপ্লয়িজ যে ফেডারেশনসরা আছে তাদের সঙ্গে আপনারা কিভাবে লড়াইটা করছেন যদি একটু বলেন আমাদের। ব্যাংক এমন একটা অর্গানাইজেশন যেখানে 8খানা ট্রেড ইউনিয়ন একের সঙ্গে গায়ে পিঠের সঙ্গে পিঠ লেগিয়ে একসঙ্গে আন্দোলন করে। আমরা সবসময় আমাদের সবকিছু একসঙ্গে হয়। আমাদের একটা ইউনাইটেড ব্যাংক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকার্স ইউনিয়ন, একটা ইউনাইটেড ফোরামও আছে এবং সেখানেও আমরা একই সঙ্গে কাজকর্ম করি, আমরা একইভাবে কাজকর্ম করি। তাই প্রত্যেকে আলাদা নিজস্ব ইউনিয়নগত প্রোগ্রাম নেন, কিন্তু সবাই এই দিনটাকে ব্যাংকটাকে প্রাইভেটাইজেশন থাকিয়ে রাখার জন্য তারা তাদের নিজের লেভেলে প্রত্যেকে কাজ করছেন। এবং আমরাও আমাদের কলকাতায় বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমরা আজকে দুর্গাপুরে আজ ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে কাস্টমাররা বিভিন্নভাবে অভিযোগ করে যে ইউনিয়নের এই আন্দোলনের ফলে তারা পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে, তাদের পরিষেবা পেতে পাচ্ছে না। তাহলে সেই সব কাস্টমারদের কাছে আপনাদের কি বার্তা থাকবে? আন্দোলনটা করার জন্য তারা পরিষেবা পাচ্ছেন না, যদি এই ধারণা হয়ে থাকে সেটা একটা ভুল। কারণ আমাদের যে আন্দোলনগুলো বা দাবিগুলো সেটা তাদেরও দাবি। ব্যাংক প্রাইভেটাইজেশন হলে আজকে যে লোকটা ব্যাংকে টাকা রাখছে এবং রাত্রিবেলায় ঘুমোতে পারছে যে আমার কালকে ব্যাংকটা বন্ধ হয়ে যাবে না, আমরা যে দাবিটা রাখছি যে ব্যাংক প্রাইভেটাইজেশন বাঁচিয়ে রাখো, সেখানে তার দাবিটা সবার সম্মুখে আছে। আমাদের দাবির সঙ্গে প্রথমে দেখবেন দাবিগুলোর মধ্যে একটা দাবি আছে যে ব্যাংকের কাস্টমারকে পরিষেবা করতে দিতে হবে। তার জন্য আস্তে আস্তে পাবলিক সেক্টর ব্যাংকে কর্মচারী হ্রাস হচ্ছে। এই কর্মচারী হ্রাসের একটা বড় কারণ এটাকে কর্মচারী গ্রাহক পরিষেবাকে ব্যাহত হওয়ার জন্য। আমরা সেটার জন্য আমাদের দাবি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন শিল্পপতিরা টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না, যার ফলে অনাদায়ী ঋণ বেড়েছে। এটার সম্বন্ধে আপনারা সরকারের কাছে কি দাবি রাখছেন? অনাদায়ী হিসেবে সরকারের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা চাইছি মোটামুটি ম্যাক্সিমাম টাকা যেন আনতে পারে ব্যাংক, সেই পরিস্থিতি, সেই ব্যবস্থা নেওয়া হোক, কাউকে ছুট না দেওয়া হোক। এবং যে একবারই টাকা দিতে পারছে না, সে ভবিষ্যতে একটা লম্বা টাইমের জন্য যেন কোনো ব্যাংক থেকে লোন না পায়, সেরকম একটা ব্যবস্থা করা। একটা নতুন পদ্ধতি এসছে যে ব্যাংকগুলোকে বিভিন্ন মার্জার অ্যাকুইজিশন করে বিভিন্ন ব্যাংকগুলোর শাখাগুলোকে ছোট করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের ইউনিয়নের ভূমিকা? দেখুন, এই মুহূর্তে মার্জার অ্যাকুইজিশন অলমোস্ট কমপ্লিট। আজ থেকে প্রায় 3 বছর হলো কোভিড এর পরিস্থিতির মধ্যেই মার্জার অ্যাকুইজিশন হয়ে যায়। সেখানে বাধা দেওয়ার জন্য প্রত্যেকটা ইউনিয়ন তার প্রাণপণে চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় পরীক্ষিতে আমরা পেরে উঠিনি। মার্জার অ্যাকুইজিশন হয়ে গেছে, এখন যা হয়ে গেছে সেটাকে নিয়ে আমাকে আগামী দিনে চলতে হবে, সেটাকে আর পিছিয়ে তাকালে চলবে না। সুতরাং সেটাকে আমরা বর্তমানে নিয়োগের পরিস্থিতি কিরকম? নিয়োগ দিনকে দিন কমছে এবং আস্তে আস্তে প্রাইভেট রেগুলার জব আস্তে আস্তে কমে যাচ্ছে এবং প্রাইভেট জবগুলো আপনার ক্ষণস্থায়ী জব বাড়ছে আস্তে আস্তে। ঠিক, ডিজিটালাইজেশনের প্রচেষ্টা হচ্ছে, ব্যাংকের জব বাইরে দেওয়া হচ্ছে এবং রিসেন্টলি কিছু ব্যাংক প্রোগ্রামও নিচ্ছে খুব স্বল্প সময়ের জন্য কর্মী নিয়োগ করতে, 1 বছর 2 বছরের টেন্ডারে কর্মী নিয়োগ করতে। আজকে রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি আমাদের মহোৎসব প্রচন্ড ভালো। এই মুহূর্তে প্রায় আমাদের ফার্স্ট ডোনেশন করেছেন একজন মহিলা দিয়ে, তিনি আমাদের একজন কর্মচারী স্ত্রী, এবং এছাড়া আমাদের গ্রাহকরাও রয়েছেন, আমাদের বিভিন্ন স্টাফরা রয়েছেন, তাদের ফ্যামিলি রয়েছেন, সবাই মিলে উৎসাহের সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ।
আসানসোল থেকে এসছেন কমরেড গৌতম চক্রবর্তী। গৌতম না, গৌতম হাত দিয়ে পালাতে না পারে। এইদিকে ঘুরে এটা মোমেন্টোটা সামনে রাখবে, মোমেন্টোটা ধরো। হ্যাঁ, এইটা খুব ভালো ছবি। অভিজিতের হাতে শহীদটা আমাদের